সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইজামুদ্দিন। এই মুহূর্তে আমরা আছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ট্রাফিক বক্সের সামনে এবং এখান থেকে এখানকার যে যানবাহনের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, সেটা জানানোর জন্য বা দেখানোর জন্য আমরা তৎপর আছি। বিশেষ করে আমরা ডিসকভারি টেলিভিশন বরাবরই ট্রাফিক কার্যক্রমগুলো তাৎক্ষণিকভাবে সরাসরি দেখিয়ে থাকি এবং বিশেষ করে যানজটের পরিস্থিতি কী, কে ড্রাইভিং নিয়ম মানছে কি মানছে না এবং ট্রাফিক কাজে যারা নিয়োজিত আছেন তারা কতটুকু দায়িত্ব পালন করছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে ট্রাফিক কাজে যারা নিয়োজিত আছে, ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন এবং তারা বলছেন যে এখানে মোটামুটি সাবলীল এবং সুন্দরভাবে যানবাহন চলাচল হচ্ছে এবং কোনো প্রকার ব্যত্যয় হচ্ছে না। আমরা ট্রাফিক কাজে একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য যিনি আছেন, তিনি তার দায়িত্ব পালন করতেছেন। বিশেষ করে যদি আমরা এদিক থেকে দেখব, আসাদ গেট এবং বিশেষ করে শ্যামলী থেকে আসা গাড়িগুলো এবং খুবই কম, এখানে রিক্সা রয়েছে, সিএনজিও রয়েছে এবং আমরা যদি ফার্মগেট থেকে আসি, ফার্মগেট থেকে আসা গাড়িগুলো সংখ্যা মোটামুটি কম এবং বিশেষ করে লিঙ্ক রোড হয়ে, অর্থাৎ মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে যে লিঙ্ক রোডটা করা হয়েছে, লিঙ্ক রোড থেকে আসা বিশেষ করে পরিবহন এখানে নেই বললেই চলে। পরিবহনের সংখ্যা খুবই কম, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি এগুলো চলছে, মোটরসাইকেল আছে। তো মোটামুটি সাবলীলভাবেই চলছে, সাবলীলতা রয়েছে যানবাহন চলাচলের, এখানে কোনো প্রকার ব্যত্যয় বা জটলার সৃষ্টি নাই। যদি মিরপুর থেকে আমি আসি, মিরপুর থেকে যে গাড়িগুলো আসছে আমরা দেখব যে পল্লবী 10, 11, 12 এবং কাজীপাড়া, সারাপাড়া হয়ে যে গাড়িগুলো আসছে, বিশেষ করে এখানে রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে এবং মোটরসাইকেল ও রয়েছে এবং ট্রাফিক সিগন্যাল ছিল, এত সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো বরাবরের মতন এখানে কিন্তু পরিবহন রয়েছে, অর্থাৎ এই রোডটা সরাসরি পল্লবী থেকে চলে আসছে, যেটা আপনাদেরকে বলছিলাম যে আগারগা হয়ে সরাসরি বিজয় সরণি এবং ফার্মগেট হয়ে মতিঝিল বা কমলাপুর অন্যদিকে। তো আমরা একটা বিষয় যেটা জানি যে সচেতনতা বোধ যেটা আমাদের মধ্যে থাকার দরকার, অবশ্যই সেটা রাখতে হবে। কারণ পরিচ্ছন্ন একটি সুন্দর ঢাকা মেগা সিটিকে আরও পরিপাটি বা আরও সুন্দর করার জন্য অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শুধু ট্রাফিক আইন নয়, ট্রাফিক নিয়ম নয়, নিজের মধ্যে বিবেকবোধ এবং সচেতনতাবোধ অবশ্যই ভিতরে তৈরি করতে হবে। তাহলে আমরা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়ীভাবে চলাফেরা করতে পারবে এবং মেগা সিটি বা ঢাকা মেগা সিটিকে পরিচ্ছন্ন একটা শহরের রাস্তা হিসেবে আমরা পরিগণিত করতে পারবো। তো সিগন্যাল এখনও নিয়ম কেউ ভাঙছে না এবং এখানে আমরা দেখছি এর আগে এখানে যেটা হয়েছিল যে যারা মোটামুটি ড্রাইভিং লাইসেন্স নাই বা ট্রাফিক নিয়ম ভাঙছে তাদেরকে বিভিন্নভাবে জরিমানা বা মামলা দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখছি অনেকটা স্ট্রিক্ট রয়েছে আইনশৃঙ্খলা যারা রক্ষার দায়িত্বে আছে, ট্রাফিক দায়িত্বে যারা আছে। তো আমরা এখান থেকে অর্থাৎ লিঙ্ক রোড থেকে সরাসরি আসাদ গেট, গণভবন হয়ে এবং বিশেষ করে শ্যামলী গাড়িগুলো সাবলীলভাবে চলছে এবং পরিবহনও রয়েছে, এখানে প্রাইভেট ব্যক্তিগত কার যেটা গাড়ি যেটা সেটাও রয়েছে। তো আমরা এই ছিল মোটামুটি আমার কাছে আজকের বিশেষ করে ডিসকভারি টেলিভিশনের ট্রাফিক আপডেট। আমরা আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় বিশেষ করে আপনাদের সামনে আমরা ট্রাফিক আপডেট নিয়ে হাজির হব। আর একটা বিষয় হলো যে যখন আমরা গাড়ি বের করবো অবশ্যই গাড়ির প্রাথমিক যে পরীক্ষাটা, অর্থাৎ ব্যাটারি ঠিক আছে কিনা, হেডলাইট, ব্যাকলাইট বা ইন্ডিকেটর জ্বলে কিনা, এগুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কাছে রাখবেন। আর একটা বিষয় আছে, ড্রাইভিং লাইসেন্স যদি কারো কাছে না রাখতে পারেন, বিআরটিএ থেকে যে নিয়মটা হয়েছে যে স্মার্টফোনের মধ্যে যদি আপনি একটা ড্রাইভিং লাইসেন্সের কপি রাখেন তাহলে সেক্ষেত্রেও যারা এই সংস্থায় আছেন তাদেরকে দেখানো চলবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ডিসকভারি টেলিভিশনের পাশেই থাকবেন। আরও একবার স্বাগত, ধন্যবাদ এবং অভিনন্দন সবাইকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নিজামুদ্দিন, ডিসকভারি টেলিভিশন 24, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ট্রাফিক বক্স, ঢাকা।